নমস্কার, এনটিভি ফুডে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি রেস্টুরেন্ট বা বিয়েবাড়ি স্টাইলে মিক্সড ভেজ রেসিপি। কত সহজ পদ্ধতিতে এমন সুস্বাদু রেসিপি আপনারাও বাড়িতে বানিয়ে ফেলতে পারেন। চলুন সেই রেসিপি আপনাদের সঙ্গে আজ শেয়ার করি। মিক্সড ভেজ বানানোর জন্য আমি প্রথমে এখানে নিয়েছি 300 গ্রাম পরিমাণ পনির, যেটা আমি কিউব করে কেটে নিয়েছি। এবারে পনির কিউবগুলো একটু হালকা করে ভেজে আলাদা করে তুলে সাইড করে রেখে দিচ্ছি। এরপর একে একে সমস্ত ভেজিটেবলসগুলো একটু ফ্রাই করে নিতে হবে। সবার প্রথমে আলুটা দিয়ে দিয়েছি, তারপর দিয়ে দিচ্ছি একে একে গাজর, ফুলকপি এবং এর মধ্যে আরও অ্যাড করে দিচ্ছি বিনস। তারপর এই সমস্ত ভেজিটেবলসগুলো ভালো করে একটু ভাজা ভাজা করে নিতে হবে। সবজিগুলো ভালো করে আমাদের ভাজা হয়ে গেছে। এবারে আমি এই সবজিগুলো তুলে নিচ্ছি। এবারে কড়াইয়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ তেল এবং 2 টিস্পুন পরিমাণ ঘি। এর মধ্যে ফোড়ন দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, 1 টিস্পুন পরিমাণ জিরে এবং গোটা গরম মশলা। এদিকে তৈরি করে নিতে হবে একটা মশলার পেস্ট, যার জন্য নিয়ে নিয়েছি 12 থেকে 15টা কাজু এবং 2 টেবিল স্পুন পরিমাণ পোস্ত। সামান্য জল দিয়ে এটা আমি একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। এরপর এই পেস্টটা ফোড়নের মধ্যে অ্যাড করে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি মিক্সির জার ধোয়া জল। তারপর ভালো করে সমস্ত কিছু একবার মিশিয়ে নিতে হবে। নেক্সট এখানে অ্যাড করে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়ো এবং 1 টেবিল স্পুন পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আপনারা চাইলে ঝালের জন্য এখানে গুঁড়ো লঙ্কা ব্যবহার করতে পারেন। এরপর সমস্ত কিছু ভালো করে একবার মিশিয়ে নিতে হবে। তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি কিছুটা কড়াইশুঁটি। 1 কাপ পরিমাণ কড়াইশুঁটি আমি এখানে অ্যাড করেছি। এরপর মশলার সঙ্গে কড়াইশুঁটিগুলো আবারও একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে আমি এখানে ঢাকনা বন্ধ করে লো ফ্লেমে 5 মিনিট রান্না করে নিয়েছি। তারপর আমি এতে মিশিয়ে দিচ্ছি 100 গ্রাম পরিমাণ ফ্যাটানো টক দই। ভালো করে সমস্ত কিছু একবার নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। এরপর ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না এই মশলা থেকে তেল ছেড়ে আসছে। দেখুন মশলাটা কষানো হয়ে গেছে এবং তেলটা ওপরে ভেসে উঠেছে। এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি আগের থেকে ভেজে তুলে রাখা ফ্রাইড ভেজিটেবলসগুলো। তারপর সমস্ত কিছু মশলার সঙ্গে একবার মিশিয়ে নিতে হবে। ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিয়ে অ্যাড করে দিতে হবে স্বাদ অনুযায়ী লবণ। লবণটা অ্যাড করার পর আবারও আমি এখানে ভালো করে সমস্ত কিছু একবার মিশিয়ে নিচ্ছি। এরপর এখানে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ চিনি। যেহেতু টক দই ব্যবহার করা হয়েছে এবং ভেজিটেবলস রেসিপিগুলো সাধারণত একটু মিষ্টি মিষ্টি হয়, তাই চিনিটা অ্যাড করলাম এবং তারপর সমস্ত কিছু ভালো করে একবার নাড়াচাড়া করে নিচ্ছি যাতে সমস্ত কিছু মিশে যায়। এই পর্যায়ে এখানে অ্যাড করে দিতে হবে গরম জল। এইখানে আমি ঠিক ততটা পরিমাণেই গরম জল অ্যাড করেছি যতটা প্রয়োজন সবজি সেদ্ধ হওয়ার জন্য। এরপর একবার নাড়াচাড়া করে নিয়ে সমস্ত কিছু মিশিয়ে তারপর ঢাকনা বন্ধ করে রেখে দিচ্ছি যতক্ষণ না সবজিগুলো সেদ্ধ হয়ে যায়। তারপর ঢাকনা খুলে অ্যাড করে দিচ্ছি আগে থেকে ভেজে তুলে রাখা পনিরের কিউবগুলো। পনিরের কিউবগুলো অ্যাড করার পর আবারও ভালো করে একবার নাড়াচাড়া করে সমস্ত কিছু মিশিয়ে নিচ্ছি। লাস্ট এখানে অ্যাড করে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ গরম মশলার গুঁড়ো। তারপর সমস্ত কিছু একবার মিশিয়ে নিলেই তৈরি রেস্টুরেন্ট বা বিয়েবাড়ি স্টাইলের মিক্সড ভেজ রেসিপি। তাহলে চলুন আজকের রেসিপিটা সার্ভ করে নিই। আপনাদের আজকের এই সহজ কিন্তু টেস্টি রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক করবেন।
অনুরোধ রইল অবশ্যই শীতের সমস্ত সবজি দিয়ে বাড়িতে এভাবে একবার এই রেসিপিটি ট্রাই করে দেখবেন। অবশ্যই আপনাদের খুব ভালো লাগবে এবং বাচ্চারাও খুব আনন্দ সহকারে ভেজিটেবলসগুলো খাবে। অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার, আর বেল আইকন প্রেস করবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আজ তবে এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে অন্য কোনো নতুন ভিডিওতে। ততদিন সবাই সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন আর রেগুলার নিত্য নতুন রান্না করে নতুন নতুন স্বাদের মজা নেবেন।